নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আর আমি আজকে নতুন জায়গা মানে গাঙ্গুলি বাগানে আছি। কি করছি আপনি এখানে সামনে দেখতেই পাচ্ছেন। লিটল মিলিয়ন নতুন একটা ব্রাঞ্চ ওপেনিং হতে চলেছে আজকে, যেটা আপনাকে আমি কলকাতা নিউজ টাইমে সবথেকে প্রথম দেখাচ্ছি। আপনারা সবাই জানেন লিটল মিলিয়ন এখন অল ওভার কলকাতায় ট্রেন্ডিং স্কুল চলছে বাচ্চাদের জন্য। তো চলুন ভেতরে কি হচ্ছে, চলুন ক্যামেরাম্যানকে বলবো একটু ভেতরে দেখাতে কি চলছে। তো আপনি দেখতেই পাচ্ছেন এখন জাস্ট এন্ট্রি করলাম ভেতরে। এখানে অনেক বাচ্চা, প্লেসটা খুব বড়। আপনাকে এখানে দেখতেই পাচ্ছি, এখানে বাচ্চারা শুধু একটা ক্লাস নয়, এখানে 3-4টে অনেক টাইপ অফ ক্লাসেস আছে, যেটা আপনাকে দেখাচ্ছি। আর একটা জিনিস আপনাকে সব থেকে এক্সক্লুসিভ দেখাচ্ছি, প্লেসেস একটা মেনটেন করা যে স্কুলে থাকে, ওটা আপনাকে আমি এখানে দেখাচ্ছি। চলুন, আর ভেতরে কি কি আছে ওটাও দেখাচ্ছি। চলুন। আচ্ছা। আমি রিটায়ার্ড। ৩৭ বছর আমি এই প্রিপারেশনে রয়েছি। পয়েন্ট দিয়ে তারপরে আমি এমপি বিল্ডার ছিলাম তখন, যেখানে আমি আমার স্টুডেন্ট ছিল। আমি বেসিক্যালি আমি অঙ্ক করাতাম, বাট আমি টিচার স্টুডেন্টের সাথে একটা অন্যরকম সম্পর্ক ছিল। তখন মানে আমার একটা ছোট ছেলে ছিল, দোলপান বা বড় ছেলেই বলতো, মানে যত প্রবলেম সমস্যা যত কিছু ছিল সবকিছু আমার সাথে শেয়ার করতো। ক্লোজ ছিল আমার সাথে। তো মানে কোনো প্রোগ্রামে দোলপান আমাকে কখনো বাদ দেয়নি। অনেকেই তো স্টুডেন্ট থাকে, অনেকেই থাকে। ৩৭ বছরের লং জার্নি, একদম। বলেনি। আর সবচেয়ে মজার কথা যে দোলপান যখন স্কুলটা বললো আমাকে ফোন করে বললো যে, "দাদা, করছি আপনি আগে আসুন, আগে দেখুন যে স্কুলটা আপনার কেমন লাগছে।" মানে নর্মাল, মানে ওইরকম, মানে আনন্দ, মানে মনের পরে থেকেই যে করেছে বহু বছর। কারণ আমি এমপি দিনা ২০০১-এ ছেড়ে দিয়েছি, মানে ভাইস প্রিন্সিপাল এটিভিতে জয়েন করেছি। আর ২০২৪-এ আমি প্রিন্সিপাল হয়ে রিটায়ার করি। এখন অনেক অনেক ছাত্রছাত্রী আছে, হয়তো দেখা হলে হ্যাঁ ভালো আছেন কেমন আছেন, কিন্তু ওর সাথে যে একাত্ম, মানে ওর যে আমাকে ভালো পাস করে, সেটা কিন্তু এখনো রয়েছে। তো কেমন লাগছে যখন নিজের স্টুডেন্ট একটা নতুন স্কুল অফিস? আমার নিজস্ব একটা ভীষণ ইচ্ছে আর কি, যে আমি একটা স্কুল করি। কারণ আমার হাজবেন্ডও ডক্টরেট ম্যাথে, ও অ্যাকচুয়ালি আমাকে দুজনের এডুকেশন লাইনেই আছে। তো করি, তো সেটা আমরা একটা জায়গাও পেয়েছিলাম, কিন্তু করেও তো হয়নি। ভবিষ্যতে একটা চিন্তাধারা আছে। তো যখন রিটায়ার করলাম, মানে আমি বেসিক্যালি পড়াতে খুব ভালোবাসতাম, যদিও আমি ২০০২ থেকে ২২ বছর আমি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশনে ছেড়ে শেষ দিন মানে স্কুলে ক্লাস নিতে চায় না, কিন্তু আমি ঠিক পড়াতে ভালোবাসি। তাই জন্য কি হয়েছে, আমি যেই মাত্র রিটায়ার করলাম, আমি হোপ ফাউন্ডেশনের নাম সবাই জানে। তবে সেই এনজিও তে আমি এখন গরিব বাচ্চাদের, আন্ডার প্রিভিলেজ, মানে অন্য রকম আর কি। আমার ওখানেও যে আমি সন্ধ্যে শুক্র ওখানে যে আমি পড়াই, অঙ্ক করি।
আসলে তো অন্যরকম। কারণ ওই বড় স্কুলে এলিট বাচ্চাদের পড়ানো সেখানে আমি আসছি, আমার ছেলে আর আমার বৌমার কথাটা না বললে হয় না। আমার ছেলের নাম ডক্টর সন্তোষ ব্যানার্জী। আর বৌমা হচ্ছে বিটেক এমটেক এমবিএ করে এন্টারে রয়েছে। ওরাও আমাকে খুব উৎসাহ দিয়েছিল, আমার হাজবেন্ডও খুব উৎসাহ দিয়েছিল। আমি খুবই ভালো আছি, খুবই এক্সাইটেড আছি। And really I was waiting for these days. প্রথমে ইনগরেশনটা একটু অ্যাডমিনিস্ট্রেটিভ হিকআপসের জন্য হয়নি, কিন্তু নাও all said and done, it's doing fine. My school is doing fine. So I'm greatly excited. ফিলিংসটা কেমন আছে? Euphoric. Euphoric. আচ্ছা দাদা, আজকে টোটাল কটা স্টুডেন্ট এখন আজকে স্কুল ওপেনিং হতে চলেছে, কতজন জয়েনিং হয়েছে? Already 10 has joined. Already 10 has joined. Many are in the pipeline. এবং আমরা যা এক্সপেক্ট করেছিলাম এই কদিনের জন্য, we have made our visibility. We have made our mark felt. People are talking about our school, and even I won't take any names. People have left reputed brands and joined our school. So we are here. দাদা একটা লাস্ট কোশ্চেন করবো, কেন তোমাদের স্কুলে কেন ভর্তি হবে, কেন? Mainly today, আমার মনে হয়, taking the present circumstances, safety security is a must. And it has totally 24/7. Every nook and cranny, it is covered with CCTV camera, and no male member is allowed. Even one student is there. Even I am the owner, I cannot enter the school. But even one student is there. So I think this is our. If you tell me name one USP, this is our USP. Safety and তো লাস্ট একটা অডিও কোশ্চেন করো, তোমাদের নতুন মেন টার্গেট আপকামিং প্ল্যান? main target হলো within couple of years 100 and we'll do সেঞ্চুরি, it. সেঞ্চুরি। খুব ভালো আছে। আবার নতুন একটা ব্রাঞ্চ ওপেনিং, ফিলিংস নিয়ে আমি কোশ্চেন করবো, কেমন ফিলিংস? নতুন ব্রাঞ্চ যখন খুলে তখন একটা আলাদা এক্সপেকটেশন থাকে, আলাদা আনন্দ থাকে। ইটস লাইক মানে ব্রাঞ্চটা আমার হাতে পেলে তো সেটা আগে ইনগ্রেশন হচ্ছে, সেটা আগে দিয়ে আরো সাকসেস করবো। ইটস হ্যাপিনেস। যদি দেখতে দেখতে আমি বলি, কলকাতাতে অনেক ব্রাঞ্চ ওপেন হয়েছে আর আজকে গাঙ্গুলি বাগানে ওপেন হলো, তো এখানে স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড অল, এটা নিয়ে কি বলবে ফিলিংস? আমাদের আজকে লঞ্চ হচ্ছে, অ্যান্ড আমরা এখন এই কাপল অফ মান্থসের মধ্যে ডাবল ডিজিট নাম্বারে চলে গেছি। আশা করি কাপল 2 ইয়ার্সে আমরা ট্রিপল ডিজিট নাম্বার ক্রস করবো। টিচাররা আমাদের এখানে খুব ভালো। আমাদের টিচাররা প্রতিজনেই ট্রেন টিচার এখানে, আর বাচ্চাদের জন্য বাচ্চাদের খুব ভালোভাবে কেয়ার করা হয়। আমাদের কারিকুলাম লিটল মিলেনিয়াম 7 পেটালস আর ব্লুম কারিকুলাম, সায়েন্টিফিক্যালি ডিজাইন কারিকুলাম, যেটা অ্যাওয়ার্ড উইনিং আছে, যেটা বাচ্চাদের পড়াশোনার দিকে নয়, বাচ্চাদের ওভারঅল ডেভেলপমেন্ট টেক কেয়ার করে। প্লাস একটা নতুন কারিকুলাম আমরা পিএসবি মডেলটা ইউজ করছি, যেখানে নলেজ স্কিল বেসিসের উপরে অনেকটা গুরুত্ব দেওয়া হচ্ছে। আচ্ছা দি, একটা লাস্ট একটা কোশ্চেন করবো, কলকাতাতে অনেক স্কুল আছে বাচ্চাদের, বাট ওয়াই এই ব্র্যান্ড লিটল মিলেনিয়াম নাম শুনলে একটা ফিলিংস ভালো আসে, তো এটা কেন? হয় না, এটা মানুষের ভালোবাসা, তাদের ট্রাস্ট দিয়েই ব্র্যান্ডটা তৈরি হয়। মিলেনিয়াম যখন স্টার্ট হয়েছিল আজকে 400 বছর আগে, আমাদের ক্লায়েন্টের দিক থেকে বলো, ফ্র্যাঞ্চাইজের দিক থেকে বলো, পেরেন্টস এর কাছ থেকে কিছু ক্লিক করতে আছে ভালো করে আছে। আমরা আজকে ব্র্যান্ড হতে পেরেছি আমাদের প্যারেন্টসের জন্য। প্যারেন্টসরা এতটাই ট্রাস্ট করে আমাদের ওপরে নিজের বাচ্চাদেরকে নিয়ে, যার জন্য লিটল মিলেনিয়াম একটা ওকে, থ্যাংক ইউ।